আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা মোটামুটি সকাল থেকেই শুরু করেছি। আপনাদের ভাইয়া নাস্তা সেরে অফিসে চলে গিয়েছেন। গরমের জন্য তো চা খাওয়া হচ্ছে না, তো আজকে ভীষণ ইচ্ছে করছে। আমার দুধ চা এমনিতেও ভীষণ পছন্দের। চা বানাতে গিয়েছি, এমন সময় কারেন্টটা চলে গেল। আসলে প্রচণ্ড গরম পড়ায় বিদ্যুতের এত পরিমাণ ব্যবহার হচ্ছে যে কারেন্টটা থাকছেই না। আপনাদের ভাইয়া দুধ চা একদমই পছন্দ করেন না, আর এজন্য দুধ চা বানানোই হয় না সাধারণত। মাঝে মাঝে নিজেকে একটু স্পেশাল ফিল করানোর জন্য আমি দুধ চা বানাই। আমার প্রিয় আপু ভাইয়াদের পুরনো কথাটা আরও একবার মনে করিয়ে দিই। ভিডিওটা যারা দেখা শুরু করেছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, ভিডিওটা ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। চা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য মাছ ভিজিয়ে রাখছি। কুসুকে খুঁজতে খুঁজতে রুমে এসে দেখে একদম হাত পা ছড়িয়ে সে গভীর ঘুম দিয়েছে। আমার না ওর ঘুম দেখলে মাঝে মাঝে মনে হয় যে ইস, ওর মতো যদি একদম নিশ্চিন্তে দুনিয়া সব কিছু ভুলে ঘুমাতে পারতাম। প্রচণ্ড গরমে যে শুধু মানুষের কষ্ট হচ্ছে এমনটা কিন্তু না, প্রাণীদেরও অনেক বেশি কষ্ট হচ্ছে। এই জন্য না আমাদের বাসায় যাদের কুকুর, বিড়াল বা পাখি এ ধরনের প্রাণী আছে, সবসময় খাবারের পাশাপাশি পানিটা আছে কিনা এটা খেয়াল রাখা ভীষণ জরুরি। এই তো এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি যখন রান্না করি আগে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একবারে রান্না বসিয়ে দেই। এতে রান্নাটা অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন ভেজে নিয়ে সামান্য একটু পাঁচফোড়ন দিয়েছি, লবণ, হলুদ আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার মনে হয় আমরা বাঙালিরা যত ভালোভাবেই পানি দিয়ে মাছ ধুই না কেন, একবার লবণ দিয়ে না ধুয়ে নিলে বোধহয় আমাদের শান্তিই হয় না, তাই না? মাছগুলো একদম মাখা মাখা করে ভুনা করব। আর আমার তো ফ্রিজের মাছ না ভেজে রান্না করলে একদমই খেতে ইচ্ছে করে না, এই জন্য লবণ হলুদ দিয়ে মেখে আগে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে দিয়ে এখন দেখছিলাম এদিকে মিষ্টি কুমড়োটা কতটা সিদ্ধ হলো। অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, আর একটু সিদ্ধ হয়ে গেলে সামান্য একটু পানি দেব হালকা ঝোল রাখার জন্য। আমি যদি রান্নার সময় দেখি যে মিষ্টি কুমড়োটা পানসে লাগছে, তাহলে রান্নার শেষের দিকে সামান্য একটুখানি চিনি দেই, এতে তরকারিটা ভীষণ ভালো লাগে। মাছগুলো ভেজে তুলে নিয়ে সেম তেলে আমি পেঁয়াজ কুচি দিলাম। এখন 1 চামচ জিরা আর একটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়ে সেটা দিয়ে দিলাম। এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন ব্লেন্ডারের জারটা ধুয়ে সামান্য পানি দিচ্ছি। এখন পরিমাণ মতো লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আমি রান্নায় গরম পানি ব্যবহার করি, এর কিন্তু দুটো সুবিধা আছে। রান্নাটা যেমন মজা হয় তেমনি দ্রুত রান্নাও হয়ে যায়।
মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তেলটা যখন উপরের দিকে উঠে আসবে তখন ঝোলের জন্য পানি দিলাম। আমি যেহেতু মাছটা একদম মাখা মাখা করে রান্না করব, এজন্য সেই পরিমাণ পানি দিয়েছি। এদিকে মিষ্টি কুমড়ো রান্নাটা হয়ে গিয়েছে, একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মিষ্টি কুমড়ো সাধারণত গরুর মাংস বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমি আজকে এমনিতেই রান্না করেছি, তারপরেও মাশাআল্লাহ খুব মজা লেগেছে। পানিটাতে যখন বলক চলে এসেছে তখন মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব। আজকে দুপুরের জন্য আর কিছুই রান্না করব না, এগুলোই থাকবে। আমি খুব সিম্পল উপকরণে ঝটপট যেভাবে বাড়িতে অল্প পরিমাণে কাস্টার্ড বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমার আন্টিরা আপুরা তো সবাই অনেক ভালোভাবে বানাতে পারেন, আমি জানি। তবে যে আপুরা একদম নতুন সংসার শুরু করেছেন তাদের বেশ উপকারে লাগতে পারে। এজন্য এখানে প্রথমে 3 কাপ পরিমাণ দুধ নিয়ে আমি জাল করতে বসিয়েছি। এরপর একটি কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি দিয়েছি, যদিও চিনিটা নিজের টেস্ট অনুযায়ী দেওয়াই ভালো। এরপর দুধটা যখন একটা দুটো বলক হয়ে জাল হয়ে যাবে 2-3 টেবিল চামচ বা আধা কাপ পরিমাণ দুধ উঠিয়ে রাখবো। এই দুধটাতে যেন সর না পড়ে, নেড়ে একদম ঠান্ডা করে নেব, আর এটা পরে ব্যবহার করব। দুধটা জাল হতে থাকুক আর দেখি মাছের কি অবস্থা। ঝোলটা অনেকটা কমে গিয়েছে, এখন অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। এখন তেলে নেওয়া জিরা গুঁড়ো দিয়ে 2-3 মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলবো। 3 কাপ দুধ জাল করে আমি 2 কাপ করে নিয়েছি। আর ওই যে কাপে দুধটা রেখেছিলাম এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এর মাঝে 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার জালটা একদম কমিয়ে দিয়ে আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটা ঢেলে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে কিছুক্ষণের মধ্যেই এটা ঘন হয়ে আসবে। আর ঘন হয়ে আসার পরেই চুলাটা অফ করে দেব। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। অনেক সময় হয় কি কাস্টার্ড বানাতে গিয়ে দানা দানা হয়ে যায় বা এক ধরনের লাম্পস ক্রিয়েট হয়, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আসলে দুধটা যখন জাল করে নিতে হয় তখনই অনেক বেশি নাড়াচাড়া করতে হয় যাতে উপরে কোনো সর না পড়ে। আর কাস্টার্ড পাউডারটা একদম ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিতে হয়। এরপর দুধে দেওয়ার সময় ধীরে ধীরে দিতে হয় আর অনবরত নাড়তে থাকতে হয়। এভাবে করলে লাম্পস ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে না। পাতিলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। অবশ্যই ঢেকে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, নয়তো উপরে মোটা একটা সর পড়ে যাবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বাটিতে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। একদম বিকেলবেলা কাস্টার্ড পরিবেশনের জন্য আমি কিছু ফল কেটে নিচ্ছিলাম। তবে টক স্বাদযুক্ত আর পানি ছেড়ে দেয় এরকম ফল না নেওয়াই ভালো। প্রচণ্ড গরমে আমাদের অবস্থা কিন্তু একেবারেই খারাপ। তবে দোয়া করা ছাড়া আমাদের তো আসলে কিছুই করার নেই। আল্লাহ চাইলে এখনই তার রহমতের বৃষ্টির মাধ্যমে দুনিয়ার সব কিছু ঠান্ডা করে দিতে পারেন। তবে সাময়িক সময়ের জন্য শরীরকে স্বস্তি দিতে আমরা বেশ কিছু ঠান্ডা জাতীয় খাবার খেতে পারি, যেমন বিভিন্ন ধরনের শরবত, বিভিন্ন ধরনের রঙিন ফলমূল, রঙিন শাকসবজি, আর অবশ্যই পানি বেশি পান করাটা ভীষণ জরুরি। ও হ্যাঁ আপুরা, আমি না একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। অনেকেই মনে করেন যে ক্রিম ছাড়া বোধহয় কাস্টার্ড একদমই মজা লাগে না। এক্ষেত্রে আমি বলবো যে ক্রিম ছাড়া কাস্টার্ড তৈরি করতে দুধটাকে অনেক বেশি ঘন করে নিতে হয়, তাহলে কিন্তু ক্রিম ছাড়া কাস্টার্ডও খুবই মজা লাগে। এই তো আমার আনারটা কাটা হয়ে গেল। আনার, আঙুর, 2টো আপেল, কিছু চেরি, এগুলোই নিয়েছি। চাইলে কিন্তু এখানে কিশমিশও দেওয়া যেতে পারে, কলা দেওয়া যেতে পারে। তো বাসায় কলা ছিল না, এজন্য আর দেওয়া হয়নি। পরিবেশনের একদম পূর্ব মুহূর্তে ফ্রিজ থেকে কাস্টার্ডের মিশ্রণটা বের করেছি। এরপর সবগুলো ফ্রুটস দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি নিজে যেভাবে সবসময় বাসায় কাস্টার্ড বানাই সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে আশা করছি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে এখনও যারা ভিডিওতে লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর যারা এতক্ষণ তাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটার সাথে ছিলেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আর অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সবার সুস্থতা কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।